আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আর এটা হচ্ছে এখানে আমরা লাকড়ির চুলায় রান্না করলাম, রান্না করে খেলাম। আর এই ভিডিওটা ছিল আমাদের সামারের লাস্টের দিকে। আমার অনেকগুলো ভিডিও কিন্তু জমা হয়ে গেছে, আমিও আপলোড করা হয়নি। আর এটা হচ্ছে সামারের লাস্টের দিকে ভিডিওটা করা। আমরা আমাদের ফ্যামিলি মেম্বার্স আর কিছু ফ্রেন্ডস মিলে আমরা সবাই মিলে লাকড়ির চুলায় রান্না করলাম। আর আপনারা তো জানেন, সবাই বলে কিন্তু লাকড়ির চুলায় কিংবা মাটির চুলায় রান্না অনেক মজা হয়। আর আমরা সবাই যারা বাংলাদেশে বড় হয়েছি, আমরা সবাই কম বেশি খেয়েছি, আমিও খেয়েছি, কিন্তু আমার মনে নাই রান্নাটা কেমন। আর সবাই যখন বলে তখন ভাবি যে একদিন আমরা সবাই মিলে রান্না করব, খাবো, কিন্তু আসলে সময় হয়ে ওঠে না। সবাই কিন্তু যার যার কাজে ব্যস্ত থাকার কারণে সবাই একসাথে হতে পারি না, এটাই। আর আমরা কিন্তু একটু দূরে দূরে থাকি, ফ্যামিলি মেম্বার্সরা একেবারে কাছাকাছিও না। তো আমরা প্ল্যান করে এটা করলাম। তো আমি সবগুলো রান্না এখানে তুলতে পারিনি, কোনো একটা বিশেষ কারণে আমি একটা অ্যাপয়েন্টমেন্টে চলে যেতে হয়েছিল। তো আমি যখন লাস্টের দিকে আসলাম, আমার ভাগে যে রান্নাগুলো পড়েছে সেগুলো আমি একটু সবাইকে হেল্প করলাম। আর সবাই সব রান্না বান্না করে শেষ করে ফেলেছেন, তো সেজন্য আসলে সবগুলো ভিডিও করা হয়নি। তো এখানে খিচুড়ি রান্না করতেছি আমরা। আর আমি যেটা করলাম, মাছ ভাজা, বেগুন ভাজা, আর এই তো খিচুড়ি একটু করলাম। আর এখানে হচ্ছে ব্যাকইয়ার্ডে পিকনিক টেবিলে সব কিছু সাজানো হয়ে গেছে। আর এখানে যেগুলো রান্না করা হয়েছে, এখানে চিকেন রোস্ট, ইলিশ মাছ, মাছ ভাজা, বেগুন ভাজা, তারপর মিট কারিও আছে, অনেক কিছুই আছে। টকও রান্না করা হয়েছে, কোনো কিছু বাদ যায়নি। শুকটি ভর্তাও ছিল। তো এখানে সব কিছু এখনও আমরা সাজিয়ে নিয়েছি। আর এত বেশি ভালো লাগলো আসলে, সবাই মিলে খাওয়ায় ও রান্নার মজাটা অনেক গুণ বেড়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে দিনটাও অনেক সুন্দর ছিল, যেহেতু সামারের দিন, ঠান্ডা ছিল না। আর অনেক মজা হয়েছে সবাই মিলে। আর এখানে কেউ কেউ হয়তো ভাবতে পারেন যে আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে তুলিনি কিংবা ফ্রেন্ডসদের। আসলে আমি সবসময় রেসপেক্ট করি মানুষের পছন্দ অপছন্দটাকে। আর আরেকটা কারণ হলো, কিন্তু আমরা যারা ভিডিও করি আমরা দেখি আমাদের কাজগুলা স্লো ডাউন হয়ে যায়। আর এতদিন পর সবাই আমরা কিন্তু একসাথে হয়েছি, আমরা একে অপরকে সময় দিতে গিয়েও কিন্তু অনেকটা ভিডিও করা হয়নি, কিন্তু অনেক মজা হয়েছিল। সেটা বোঝাবার মতো না, আসলে মনে রাখার মতোই। আর সবাই মিলে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর তারপরও আমরা সবাই এতদিন পর একসাথে হয়েছি। আর এখানে হচ্ছে আমরা একটা পার্কে যাচ্ছি বিকালবেলা। এই পার্কটা আমাদের হাউস থেকে খুব বেশি দূরেও না, আবার একেবারে কাছেও না। প্রায় হাফ অ্যান আওয়ারের মতো ড্রাইভ করার পর আমরা এই পার্কে চলে আসছি অলমোস্ট। এখানে হচ্ছে টিউলিপ পাথরকুচির উপর দিয়ে হাঁটতেছে। আর পাথরকুচির উপর দিয়ে হাঁটতে কিন্তু একটু অসুবিধাই হয়, কি কচকচ শব্দ হয়, আর বোঝা যায় যেন পা পিছলে যাচ্ছে ওরকম। তো এখানে ও যাচ্ছে জঙ্গল জিমে, ও খেলবে। আর এখানে সবার কিন্তু বাচ্চারা এখানে এসছে, এখানে খেলতেছে। আর আমাদের যেহেতু করোনা পরিস্থিতির জন্য এখনও কিন্তু সবাই একটু মেনটেন করেই চলতেছে, একটু নিজে সতর্ক হয়েই খেলাধুলা করতেছে। Go ahead. I did. Well, I just tried.
আর ওদিকে কিন্তু সবাই বসে গল্প করতেছে আর আমি এখানে চলে আসলাম যেহেতু টিউলিপ খেলতেছে এখানে আর ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করব। তো এই পার্কটা কিন্তু অনেক সুন্দর একটা পার্ক আর এইটা আমরা যেই সিটিতে থাকি এই সিটি থেকে ডিফারেন্ট একটু দূরে বললাম তো আর কিন্তু অনেক সুন্দর রেসিডেন্সিয়াল এরিয়া আর সবাই সবাই আসছে এখানে সবার বাচ্চা কাচ্চা নিয়ে সবাই খেলতেছে আর ওদিকটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই পার্কটা আসলে সুন্দরই অনেক ধরনের গাছ কিন্তু এই পার্কে আর বসার কিন্তু একটু পরপর অনেক সুন্দর সুন্দর জায়গা আর এই পার্কেরই একটু দূরে খুব সুন্দর একটা ব্রিজ আমার মনে হয় আমার আরেকটা ব্লগে দেখিয়েছিলাম পুরো দেখতে বাংলাদেশের সাঁকোর মতো আসলে দেখতে খুবই ভালো লাগে আর ওই সাঁকোতে আমরা অনেক হেঁটেছি কিন্তু আর এই তো পার্কের ভিতরে যে ছোটো ছোটো রাস্তাগুলো মানুষের হাঁটার জন্য এই খুব সুন্দর পরিষ্কার আর হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে পার্কটা কত সুন্দর হবে আর এখানে হচ্ছে আবার পাথরকুচি ফেলানো আর পাথরকুচির উপর দিয়ে হাঁটতে কিন্তু কি সুন্দর একটা কচকচ শব্দ হয় আর এখানে বড় জলাশয় কিন্তু এটা পানিটা আসলে অনেক ডিপ হবে বোঝা যাচ্ছে কারণ মানুষ এখানে স্পিড বোট চালাচ্ছে তো আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম আর এটাই ছিল আমার আজকের ব্লগটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আর সবাই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যারা দেখেন নাই এখনও আমার ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে।